ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আপনার এই দোয়া এটি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন কি রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দিন। নবী আল্লাহর খলিল আল্লাহর নবী দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহর রসুল দোয়া করতেছেন আল্লাহর কাছে রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দেন। আর আমি দোয়া করার দরকার নাই? সুবহানাল্লাহ, আমরা সাধারণ মানুষ, কত বেশি দরকার। নবী দোয়া করতেছেন, রসুল দোয়া করতেছেন আল্লাহর কাছে রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দেন। ওমিন যুররিয়াতি, হে আল্লাহ আমার ছেলে সন্তানকে সালাত দেন, আমার বংশধরকে সালাত কায়েমকারী বানিয়ে দেন। রব্বানা তাকাব্বাল দোয়া, আল্লাহ আমার দোয়াকে আপনি কবুল করেন। আল্লাহু আকবার। অতএব নিজের ছেলের জন্য, নিজের মেয়ের জন্য, নিজের বংশধরের জন্য আপনি দোয়া করেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দেন। সর্বদাই দোয়া করবেন। দোয়া আমরা করি না, আমাদের মধ্যে দিন আমরা ব্যক্তি জীবনে প্র্যাকটিস করি না। কয়জনে আমাদের মধ্যে আছে যে ঘরে ঢুকতে সালাম দিই আমরা ছেলে মেয়েকে, স্ত্রীকে? স্ত্রীকে কেন সালাম দিই? স্ত্রী আমাকে সালাম দিবে, নেতা সে নেতা। আল্লাহু আকবার। আজ থেকে প্র্যাকটিস করবেন, প্রত্যেকে যখনই ঘরে ঢুকবেন, ঘরে প্রবেশ করবেন, তখনই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজের ছেলে সন্তানকে, কচিকাচাকে, নিজের স্ত্রীকে সালাম দেন। আপনি আগ বাড়িয়ে সালাম দেন। সন্তানরা আপনাকে দেখে শিখবে, স্ত্রী আপনাকে দেখে শিখবে। সেখানে সালাম দেন, আপনি সালাম দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন এই স্ত্রী আমাকে সালাম দিবে, ছেলে আমাকে সালাম দিবে, মেয়ে আমাকে সালাম দিবে, না, আপনি নিজে আগ বাড়িয়ে সালাম দেন। এইটাই নিজের ব্যক্তি জীবনে আমল করা শুরু করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।